চান দায়রাবাগ দরবার শরীফে আজকে ভক্তগণদের মিলন মেলা। আমার বাজার আমাদের স্যার বাংলাদেশের প্রখ্যাত একজন বাউল, শুধু একজন বাউল না, ভালো একজন মানুষ, একজন সাধু। আমার বাবা আবুল সরকারের প্রতি সালাম শ্রদ্ধা ভক্তি জানাই দাদা উস্তাদ সাধুকা আইনাল মিয়াল এবং সব্দুল চাঁদ দায়রাবাগ দরবার শরীফে যাহার নামে আমার বাবা আবুল চাঁদের দরবারের নামকরণ করা হয়েছে আমার দাদা বলে, সেই সব্দুল চাঁদের দরবারের প্রতি আমার লাখো কোটি ভক্তি শ্রদ্ধা রেখে আজকে গান শুরু থেকে এই পর্যন্ত যতগুলি গান হয়েছে অত্যন্ত চমৎকার। ছোটবেলা থেকে এই বাড়িতে আমি মানুষ হইতে পারিনি, বড় হয়েছে। বড় করছে হইল আমার দুইজন মা, একজন হইল আমাদের সকল ভক্তবিন্দুর মা, আর একজন হইল আমার দাদি মা। যিনি আজকে আমাদের মাঝে নাই। আমার আবুটা আমরা 4 ভাই। আমার বাবার সাথে যখন দরবারে এসে দেখলাম আমার বাবা তো 15 কেজি কমে গেছে, অনেক রোগা হয়ে গেছে। পরে দেখলাম আমার ফুপু আম্মাকে, বড় ফুপু আম্মা, ওনাকে দেখে জড়িয়ে ধরে বললাম তুমি অনেক কাবু হয়ে গেছে। মার এই গ্যাসে কাবু হয়েছি এটা কইতে পারি। আমার মা আমি এবং রাশিদা দুজনকে তো ভালোবাসত, কতটা ভালোবাসত এটা বোঝানো যাবে না, কিন্তু তারপরেও আমার দাদিমাকে যদি আমার মা খাইতে দিত কোনোদিন 1 রুটির বেশি খাইতো না। আমাদেরকে আমার মা বলতো তোরা পেট ভরে খাবি আর হাত ভরে কাজ করবি। আর বাড়ির মধ্যে 3টা সিঁড়ি, আমার বাবা বলছে গান সোনিয়াও গাইব, সোনিয়ার মাও গাইব। আমার মা গান গাইছে দেখে আমরা গান শিখতে পারছি, নাইলে শিখতে পারতাম না। 3টা সিঁড়ির মধ্যে একটা গান, 3টা লাইনের মধ্যে লেখা। এই কথাটা আমার মা শিখাই দিছে যে 3টা সিঁড়ির মধ্যে 3টা খাতা রাখবি, একটা গান লিখবি, হাঁটবি আর গান মুখস্থ করবি আর গান গাবি। আসলেও আমরা তাই করছি। সেই মাকে বলতো তোমার মা আবার 3টা রুটি দিবেন। মা কইতো আপনি তো কোনোদিন 3টা রুটি খান না, একটা রুটির বেশি। বলে আজকে তো আমি খাবো। আমরা পেট ভরে খাইছি, 1টি রুটি উনি খাইছেন, 2টা রুটি, 1টি রাখছে রাশেদার জন্য, 1টি রাখছে আমার জন্য। রাশেদার একটা দিছে, আমার একটা দিছে। বললাম আমরা তো খাইছি পেট ভরে। কয় এখন না, 2 ঘন্টা পরে যদি খিদে লাগলে আবারও খাবো। আসলে ও কাজ করতে করতে একটু পরেই ক্ষুধা লাগছে। সেই সময় ওই রুটি 2টা একটা জায়গায় লুকায় রাখতে পারে। তোর মায়ের যেন দেখো না, তোর মায়ের দেখলে কিন্তু আমার গায়ে করবো যে আপনি 3টা রুটি নিলেন, ওদেরকে কেন দিলেন। সেই রুটি 2টা সামনে রেখে আমাদের একটু পরে বের করে। এত মানুষের ভিড়, কত মানুষের মধ্যে ভিড়, কিন্তু সেই দরুদিকে আজকে দরবারে এসে পেলাম না, দেখতে পারলাম না।
ভাষা নেই। আমার বাবার লেখা একটি গান। আমার এই অন্তরে আছে রে না, আমার এই অন্তরে দিয়েছে রে দাদা, সেই দাগা কেমন কইরা তুই
যারা আগুন জ্বালা। সেই বাবার অভাবটা পূরণ হয়েছিল আমার সদ্যই কান্দে দিয়ে। পরিশেষে সদ্যই চালু চলে গেল। গুরুর অভাব জগতে কাউকে দিয়ে পূরণ করা যায় না। তারপরে একটি মাত্র ভরসা ছিল মা। সেও ফুলটা ভেঙে গেছে, এখন আর যাবার মতো কোনো জায়গা নাই। তাই আমার বাবা বলেছে